तो डांस हमें মূল্যবান স্পিচ আমরা শুনে নেব সুমনের কাছ থেকে। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং। মাইসেলফ সৌম্য ঘাটি, হরিপালের একটা ছোট্ট গ্রাম বাঁশরী থেকে আমি বিলং করি। আজকে আপনাদের আমি এই যে একদম জিরো থেকে প্ল্যাটিনাম হওয়ার যে 5টা সাকসেস মন্ত্র আপনাদের আমি দিয়ে যাব। আপনারা কি শুনতে চাইছেন? সকলে চাইছেন তো? আচ্ছা, কতজন নতুন আছেন একটু হাত তুলুন। আপনারা বিশেষ করে ভালো করে শুনবেন। হ্যাঁ, পুরোনোটা সবাই জানে, নতুনটা একটু ভালো করে শুনবেন। নতুনদের জন্য একটা হাত তুলে দিন আপনারা। অ্যাকচুয়ালি বিজনেসটা করা না করার আগে আপনাদের কিন্তু পুরোটাই বিশ্বাস করতে হবে। অনেকে যারা নতুন এসেছেন মনে হতে পারে যে সাজিয়ে গুছিয়ে কিছু কেমন ছেলে মেয়েদের উপরে তোলা হচ্ছে, হাততালি দিয়ে ডাকা হচ্ছে, মনে হতে পারে, আমারও হতো। কিন্তু যখন আপনি সিস্টেমেটিকভাবে এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মকে দেখবেন, জানবেন, তখন কিন্তু আপনারা দেখবেন ঠিক আমারই মতো এ এক অগভীর সমুদ্র। এখানে কিন্তু থেমে থাকার কোনো জায়গা নেই। আপনার জীবনে যা কিছু স্বপ্ন আছে এই এখান থেকেই পূরণ হবে, এই একটাই প্ল্যাটফর্ম। প্রিভিয়াসে আমি অ্যাজ এ পার্ট টাইমার মাস্টার ডিগ্রি বিএড করা স্টুডেন্ট, ইচ্ছা ছিল গভর্নমেন্ট টিচার হব, কিন্তু এই প্ল্যাটফর্মে আসার পর আমার আর মনে হয় না যে অন্য কোনো কিছু করার প্রয়োজন আছে। আমি 5টা মন্ত্র আপনাদের বলে যাব, একটা ভিডিও দেখাবো আপনাদের, আপনারা খুব ধ্যান দিয়ে দেখবেন এটা। প্রথম কথা হচ্ছে, এই বিজনেসে সাকসেস পেতে গেলে একটা বাচ্চা যেমন তার বাবা মাকে পুরোভাবে ভরসা করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এই সিস্টেমে আপলাইন হচ্ছে এমন একটা জিনিস যার প্রতি 100% কিন্তু আপনাকে সঁপে দিতে হবে। আপনাকে তার উপর বিশ্বাস রাখতে হবে যে আপলাইন যেটা বলছে এই পৃথিবীতে, আপনারা জেনে রাখুন, যদি আপনার ফ্যামিলির বাইরে আর কেউ ভালো চায় সেটা হচ্ছে এই সিস্টেমের আপলাইন। আপলাইন কেমন হয় আপনাদের আমি দেখাবো। আর আপলাইন ছাড়া যদি কেউ বিজনেস করার চেষ্টা করে তাহলে কেমন হয় একটুখানি দেখে নিন। স্টেজের লাইট একটু বন্ধ করুন তো। দেখুন, একটু ক্লিয়ারলি দেখুন। नेटवर्क मार्केटिंग में अपने एक्टिव, इफेक्टिव और ग्रोइंग अपलाइन की बात ना मानने का नतीजा, काम तो खूब करते हैं, मेहनत तो खूब करते हैं, लेकिन उसका कोई रिजल्ट नहीं मिलता। जब रिजल्ट नहीं मिलता है तो लोग छोड़ कर चले जाते हैं और बोलते हैं कि इंडस्ट्री बेकार है, यहाँ पे काम करने का कोई मतलब नहीं है। नेटवर्क मार्केटिंग में ও কোনোদিন সারাদিন ওপরে উঠতে পারবে না, মনে হয় না, তখন সিস্টেম মেনে যাচ্ছে না। এই সিস্টেমে আপলাইন আপনাকে কিন্তু সিস্টেম অনুযায়ী নিয়ে যাবে, ঠিক আছে? আপনারা সারাদিন পরিশ্রম করছেন আর রাত্রির শেষে ফোন করে বলছেন কেউ কথা শুনছে না,
কেউ প্রোডাক্ট নিচ্ছে না, হ্যাঁ, কেউ জয়েন হচ্ছে না, এর কিন্তু উত্তর একমাত্র আপনার আপলাইনের কাছেই আছে। সিস্টেম যদি মেনে আপনারা কাজ করেন তাহলে কিন্তু 100% সাকসেস লুকিয়ে আছে। কাজ কম করেও সাকসেস হয়ে যায়। আচ্ছা, 5টা যে সাকসেস মন্ত্র আপনাদের আমি বলবো। প্রথম কথা হচ্ছে শিখতে হবে বন্ধু। এডুকেশন ইজ দ্য বেস্ট পার্ট দিস বিজনেস। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই, এমন কোনো কাজ নেই যেখানে আপনি না শিখে বড় জায়গায় যেতে পারবেন। যারা ডক্টর হচ্ছে, ইতিহাস দেখে রাখুন, 5 বছর 10 বছর মানে দিন রাত এক করে কিন্তু পড়াশোনা করছে। টিচার যারা হচ্ছে, যে কোনো পাঠে শিখতে আপনাকে হবে। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম বন্ধু, যেখানে শিখতে শিখতে ইনকাম আসবে। ফার্স্ট মাসে 130 টাকা, এখন 50 ছুঁই ছুঁই। বুঝতে পেরেছেন? শিখতে আপনাকে হবে। নাম্বার টু হচ্ছে, আমরা অনেক সময় নিজের সঙ্গে অন্যজনের তুলনা করে ফেলি। ও দেখতে ভালো, ও পড়াশোনা জানে, আমি জানি না, আমি দেখতে খারাপ, আমার দ্বারা হয় না। আমাদের এখানে মানুষগুলো না এমন ব্যাকা, ওরা আমার কথা শুনতেই চায় না। না বন্ধু, সেই গোলগেট ছেড়ে ফেস মুভমেন্টে কেন আসবে? প্রপার রেশিওটা আপনি বলছেন না তাকে, আপনি প্রপার রেশিওতে বলছেন না, কেন নেবে? আজকের ডেটে 30 বছর 40 বছর 50 বছরের একটা প্রিভিয়াস অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, সেই জায়গাটা ছেড়ে কেন ফেস মুভমেন্টে আসবে? প্রপার রেশিওটা তাকে আপনি বলুন, তার কি ফায়দা আছে, তার কি প্রফিট আছে, আপনাকে দেখাতে হবে। তবেই কিন্তু আপনার সঙ্গে সে কানেক্ট হবে। ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে, তার 2 নম্বর হলো আলোচনা করা বন্ধ করে দিন। ওর হচ্ছে, আমার হচ্ছে না, ওর পারছে, আমি পারছি না। নিজে কিভাবে পারবেন সেটার উপর ফোকাস করুন, আপলাইনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট হন। 3 নম্বর হচ্ছে, আমরা অনেক সময় দেখি এই বিজনেসের একটা কিন্তু স্তম্ভ হচ্ছে মিটিং, ট্রেনিং। এইগুলোই কিন্তু সকলকে দেখা যায় না। আজকে হলে আমরা প্রায় 350 প্লাস মানুষ আছি, কিন্তু আমাদের একাডেমি, আমাদের মিস্টার সন্দীপ খান স্যারের যে একটা জুম হয় প্রতি মঙ্গলবার, হ্যাঁ, আমরা চাইলে থাকতেই পারি। রাত 9টা থেকে স্টার্ট হয়। অজুহাত আমাদের লাইফে অনেক আছে, কিন্তু অজুহাত দিয়ে কেউ কোনোদিন বড় জায়গায় যেতে পারে না বন্ধু। বাধা থাকবেই, বাধাকে অতিক্রম করে আপনাদের ট্রেনিং, মিটিং আপনাকে 100% কিন্তু থাকতেই হবে। আপনাদের একটা স্টোরি বলি, সত্যি কথা। আমার একদম মানে বলছেন, মানে আমার খুব ভাইয়ের 3rd স্টেজে ক্যান্সার ধরা পড়েছিল আগের মাসে, এই আগের বছরে। এখন ভালো আছে, সুস্থ আছে। তো যেদিনকে ওনার সার্জারি ছিল দিশান হসপিটালে, ঠিক সেই দিনকে কামারপুকুর বুকে আমাদের একটা বড় সেমিনার ছিল। আর অপারেশনটা ছিল 11টা থেকে। আমি কিন্তু 11টায় ওখানে অন্য ছেলেদের কানেক্ট করে দিয়ে অপারেশন স্টার্টিং করে দিয়ে আমি ট্রেনে করে কামারপুকুরে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। আবার গিয়ে কিন্তু আমি দিশানে গিয়ে ওখানে পরিস্থিতিকে সামাল দিয়েছিলাম। এটা হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস যদি আপনারা না করেন তাহলে কিন্তু এই বিজনেস আপনারা সাকসেসের জায়গায় যেতে পারবেন না। সাকসেস হওয়াটা অতটা সহজ নয়, আমরা কিন্তু করতে পারলেও সহজ। এই বিজনেসটা বোঝাটা খুব কঠিন বন্ধু, বাড়ি বাড়ি বলি। পড়াটা খুব সহজ, বুঝতে কিন্তু খুব কঠিন। বুঝতে বুঝতে আপনার সময় চলে যাবে 1 বছর 1.5 বছর, কিন্তু টিকে থাকতে হবে। নাম্বার 4 হচ্ছে, আপনারা এই ব্যবসাটা আমরা দেখেছি, এই আজকের রিপারচেসের লাস্ট ডেট আমাদের কিন্তু অভ্যাস হয়ে থাকে। দেখো সেই শেষের দিকে 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ বিজনেস করবো, রাত জেগে করবো। ঠিক আছে, এটা করলে হবে না। প্রতিদিন একটু একটু করে কাজ করুন, পার ডে একটু একটু করে কাজ করুন। ফিজিক্যালি করুন, অনলাইন করুন, বাই ফোনে করুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করুন, যে কোনো প্রকারে করুন। আর দিনের দিন এন্ডিংয়ে শেষে গিয়ে বিলটা করুন। বিল যদি না করেন এই ব্যবসায় আপনারা ওপরের দিকে উঠতে পারবেন না। তাই প্রত্যেক দিনের ব্যবসা আপনারা প্রত্যেক দিনে ফেলবেন, আর একটু একটু করে ফেলবেন। গিয়ে দেখবেন আপনারা ক্রিকেট খেলা দেখেন তো, দেখবেন প্রথমেই একটা ভালো ব্যাটসম্যান কিন্তু 6 মারার চেষ্টা করেন। তার কারণ ওই 6টার উপর বোলারের একটা কমজোরি তৈরি হয় এবং ম্যাচটা অনেকটা বেশি ঘুরে যায়। আপনারা দেখবেন প্রথম 5 ওভার 10 ওভারে যে রানটা গতি হয় তার উপর কিন্তু ম্যাচটা দাঁড়িয়ে থাকে। আজকে 15 তারিখ হয়ে গেছে, আমরা অনেক সময় দেখি 25 তারিখের উপর ব্যবসার মোড় নেয়। এটা কিন্তু করা যাবে না। নাম্বার 4। আর 5 নম্বর হচ্ছে, এই বিজনেসে এসে আপনারা কাউকে গালাগালি, সাপ, অভিযোগ এগুলো কিছু করবেন না। আপনারা নিজের মতো করে কাজ করুন, ভালোবেসে কাজ করুন, বুঝে কাজ করুন, তাহলে কিন্তু সাকসেস আপনাদের হবেই। আর মিস্টার সন্দীপ খান স্যারের যেভাবে পরিকাঠামো একাডেমি আছে, সাকসেস কিন্তু আপনাদের হতেই হবে। কি সাকসেস হবেন তো? আচ্ছা, 5,000 টাকা ইনকাম চাই এরকম কতজন আছে? একটু ছোট করে হাত তুলুন তো। 5,000? আচ্ছা, 10,000,
25,000, 1 লক্ষে কতজন আছেন হাত তুলুন তো। বাহ, থ্যাংক ইউ। প্রত্যেকের জন্য একটা ক্লাবিং। আমি লিডারদের উদ্দেশ্যে একটা বার্তা দেবো যে টিমে সঞ্জয়জির মতো মেন্টার আছে, যে টিমে পুনমজি গুরুমার মতো আমাদের মেন্টার আছে, সুরজিৎদার মতো আমাদের কোচ আছে, সন্দীপ বাবুর মতো আমাদের লড়াকু লিডার আছে, সেই টিমে তারকেশ্বরের বুক থেকে আমরা এমন কাজ করে দেখাতে চাই যে এখানে অনেক বড় বড় লিডার, যেটা ইন্ডিয়ার বুকে নাম্বার 1 নাম জায়গা নেবে আমাদের দ্বারা। কি আছেন তো? আছেন তো? লাস্ট একটা ভিডিও আমাদের দেখাবো যে আপলাইন আর ডাউনলাইন ঠিক কেমন হয়। আর যারা শুরুতে বলেছিলেন নতুন, তারা ভালো করে দেখবেন যে কিভাবে অতিক্রম করতে হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। তাহলে কিন্তু সাকসেস আপনাদের অবশ্যই হবে। শুধু রাখবে পেশেন্স, ধৈর্য। দেখুন দেখুন আপলাইন উপরে উঠে গেছে, ডাইরেক্টর হয়ে গেছে, উঠে গেছে, নিচে জয়েনিং। আপলাইন কিন্তু ছেড়ে মারায় ময়দান। বুঝতে পারলেন তো? লাস্টে একটা কথা আপনাকে বলে যাবো, না শোনার অভ্যাস রাখুন, না শোনার সাহস রাখুন। আমি যখন ব্যবসায় এসেছি, প্রথম 21 জন আমাকে না বলেছে। 22 নম্বর জনকে দেখতে চান? 22 নম্বর জন আমাকে প্রথম হ্যাঁ বলেছে। সে বলেছে শুভ তুই এমন একটা কাজ করছিস, আমি কিছু প্ল্যান দেখবো না, ডেমো দেখবো না, আমার তোর উপর ভরসা আছে, তুই কিছু করছিস মানে এটা বিশ্বাস। সে আজকে অ্যাজ এ সিনিয়র ডাইরেক্টর আমি এবার দাঁড়াতে বলবো উঠে, মিস্টার শ্রীকান্ত বাউরি এবার উঠে দাঁড়ান প্লিজ। আজ এ সিনিয়র ডাইরেক্টর রাস্তার ধারে বসে লটারি বিক্রি করে, তার পাশাপাশি সিনিয়র ডাইরেক্টর। 22 নম্বর জন ভরসা রেখেছিল বলে, শুধুমাত্র ভরসা রেখেছিল বলে। আমি একজন পিছনে ছিলাম আজকে এখানে, ঠিক আছে? না শোনার সাহস রাখুন। আর সবাই যদি আপনার সঙ্গে জুড়ে যায়, আপনি এত প্রোগ্রাম করতেও পারবেন না। 100 জন যদি একদিনে প্রোগ্রাম চায়, দিতে পারবেন তো? সার্ভিস দিতে পারবেন তো? তার থেকে যাদের কপাল ভালো, নসিব ভালো, তারাই কিন্তু এই ব্যবসায় আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ব্যাক টু হোস্ট।